আর এখন বাজে আর বন্ধুরা ৯টা। এটা হচ্ছে কালকের খাবার, কালকে সন্ধে। ওই যে নিরামিষ, যেহেতু লুচি আর ওই মুগ কড়াই তরকারি করেছিলাম, ও আবার একটু তাতে সস নিয়ে নিয়েছে। এই কালকে রাত্রে খাওয়া হয়েছিল। কালকে যেহেতু নিরামিষ ছিল, রাত্রে লুচি আর ওই তরকারি করা হয়েছিল। তো আর এটা হচ্ছে আজকে সকালে। আর সকালের আমগুলো যেন বন্ধুরা অনেক দিনের ছিল, ফ্রিজে রাখা ছিল, কদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে আর করা হয়নি আমগুলো। তো এখন করে নিলাম। আহ, আর দেখো আমসত্ত্বটা করা হয়ে গেছে, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই জন্য একটু লাল লাল মতো দেখাচ্ছে। আর লঙ্কার গুঁড়ো মানে আরও দুবার করেছিলাম কিন্তু দেওয়া হয়নি, এবারে দিয়েছি, দেখি কেমন খেতে হয়। তো যখনই করলাম তখনই দেখি বৃষ্টি এসে গেছে। যা কোথায় দেবো ভাবতে ভাবতেই ব্যাস। তো যাই হোক, এমনি ঘরেতেই রেখে দিয়েছি, কোথায় দেবো, বৃষ্টি এসে গেছে। তো রান্নার দিকে চলে এসেছি। এই মাছ ঝালে হবে, আর ওই মাছের ডিমগুলো ঝালে করব, ওটা রাত্রে হবে, 6টা করব, আমাদের 6জন যেহেতু। আর ওই মাছের তেল একটু দেখতে পাচ্ছ, ওটা ঢ্যাঁড়স দিয়ে ঝালে করব। তো রান্নাও শেষ হয়ে গেছে, চলো খেতেও বসে গেছি, একদম খাওয়াতে চলে এসেছি। তো বন্ধুরা আবার চলে এলাম। আর এখন তো সন্ধে হয়ে গেছে, সন্ধে সন্ধে দিয়ে এলাম। আর আমসত্ত্বটাও করেছিলাম, আমসত্ত্বটাও তুলে নিয়ে এলাম, আর জামা কাপড় ছিল সব তুলে নিয়ে এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায় আমসত্ত্বগুলো কীরকম হয়েছে। এই দেখো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবারে দিয়েছি, আগের বারেগুলো দেওয়া হয়নি, দেখি কেমন খেতে হয়, এখনও খাইনি। আর ছোট্ট একটু ফুটো, এটা আমার ছোটো মেয়ে একটু হাত দিয়ে দিয়েছে। তো আজকে রোদ্দুর তেমন ওঠেনি, তবু যতটুকু উঠেছে আর কি ততটুকুই দেওয়া হয়েছে। আর শুয়েছিলাম দুপুরবেলা, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর কদিনটা শরীরটা খারাপ খারাপ মতো লাগছে, মানে থাইরয়েডটা বেড়েছে না কি জানি, প্রতি 3 মাস ছাড়া ছাড়া করা হয়। এই মাসে একটু, এখন 3 মাস হয়ে গেছে করা হয়নি, মনে হয় থাইরয়েডটা বেড়েছে। কী বলো তো বন্ধুরা, এত ঘুম পাচ্ছে, খালি মানে শুয়ে থাকি। তো যাই হোক, সব রান্না বান্না তো হয়ে গেছে, দেখলে রাতে রাতে এমন কিছু করবো না, মাছের ডিম ঝালে আছে, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আর কালকে জামাই ষষ্ঠী, সবাই ভালোভাবে যেও, সুস্থ থেকো। আমার তো যাওয়া হবে না, এখনো পর্যন্ত না মনে হচ্ছে। জামাই যাবে না, মানে আমার বরই যাবে না, আমি তো এক পা বাড়িই আছি। বাবা তো 3বার এসেছিলো, তোমরা দেখেছো, আম নিয়ে, তো বলেছে। তো তখন ও অজুহাত দিয়েছিল যে গরম বলে যাবে না, খুব গরম। কিন্তু এখন তো 2 দিন ধরে বৃষ্টি হয়ে গরমটা, কিন্তু গরম কমেনি, গরম আছে। তো যাই হোক, এখন তো আর আগের মতো নেই, এখন তো অনেক দিন মানে 17 বছর বিয়ে হয়ে গেছে। আগে যাওয়ার জন্য কাঁদতাম যে যাওয়া হবে না আর কি, এখন তেমন আর মন হয় না, যাওয়া হলো হলো, না হলো না হলো। আবার মেয়েদের স্কুল আছে, 2 তারিখ থেকে আবার ওদের স্কুল চালু হয়ে যাবে, তাই খুব একটা মনও কেমন করে না। আর যখন আমসত্ত্বটা করেছি রোদ্দুরে দেবো কি, তখন দেখি বৃষ্টি এসে গেছে। তো এমনি পাখার তলায় দেওয়া ছিল, তো বিকেল করে আবার দিলাম। বিকেল তখন কটায় খাওয়া দাওয়া শেষ করে এসে 2টো 2:30টার সময় করে দিলাম। মানে আমাদের খাওয়া হয়ে গেছিলো, বড়মশাইরা, বর মানে কাজে থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো বাসন মাজতে মাজতে এসে দেখি 3টে বেজে গেছে। তারপর দেখি যে রোদ্দুর নেই, তবু একটু হাওয়া হচ্ছে বলে দিয়ে এলাম। তো যাই হোক, কালকে আবার কি হয়। আমটা না অনেক দিন ধরে ছিল, সে বাবা প্রথম রাউন্ডেই, যে প্রথম যেদিন নিয়ে এসেছিলো সেই তখনের আম, টক, মানে প্রচণ্ড গরম পড়েছিল না, ওই গরমে আমগুলো পেকে যাচ্ছিলো। বাবা সেই অনুযায়ী এনেছে, মানে পুষ্টি হয়নি, পেকে যাচ্ছে গরমে, সেগুলো ভীষণ টক। তাই আমি ফেলিনি, আমসত্ত্ব করে করেই খাওয়া হয়ে গেছে। সেগুলো ছিল কটা, কদিন বৃষ্টি হচ্ছিলো বলে আর করা হয়নি, ফ্রিজে ছিল বলে তাই ভালো ছিল। তা আজকে বলি যা হোক করে নিই, ও একটু একটু রোদ্দুর উঠুক, 5-6 দিন লাগুক, ঠিক আছে। তো করে নিয়েছি। আর ছোট মেয়ে ওর বাবার সাথে গেছে, ছোট মেয়ে আর এসে ভাত খায়নি, এত গরম তো, বাইরে কী সব খেয়েছে, লস্যি ফস্যি খেয়েছে, তা খায়নি। এখন পড়তে গিয়েছিল আবার 4টের সময়, তো আবার এসে কটা আম ছাড়িয়ে দিলাম, আম খেলো। তো বললো মা এখন এখন খাবো না, পরে খাবো, খিদে পেলে বলবো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওগুলো অবশ্যই দেখো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।
চলো সবাইকে শুভ সন্ধ্যা।